সবাইকে শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউটিউবে আমরা অনেক সময় অনেক রকম প্লেলিস্ট তৈরি করে থাকি। তো সেই প্লেলিস্টগুলো হয়তোবা কোনো কারণে আমাদের আর প্রয়োজন হয় না। তো তখন সেই প্লেলিস্টগুলোকে আমাদের ডিলিট করার প্রয়োজন হয়। তো এই ডিলিটটা কিভাবে করব, অর্থাৎ একটা অপ্রয়োজনীয় প্লেলিস্ট আমরা কিভাবে ডিলিট করতে পারি, তো সেই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন সেটি আমরা কিভাবে করতে হয় দেখে আসি। যেমন দেখুন, এটি আমার একটি ইউটিউব চ্যানেল। তো এই ইউটিউব চ্যানেলে কিছু প্লেলিস্ট রয়েছে যেগুলো আমি ডিলিট করব। তো প্রথমে আমি চ্যানেলের প্লেলিস্টে যাব। প্লেলিস্টে যাওয়ার পরে আপনি ঠিক আপনার যে প্লেলিস্টটাকে আপনি ডিলিট করতে চাচ্ছেন সেই প্লেলিস্টটাকে আপনি ওপেন করবেন, অর্থাৎ ভিউ ফুল প্লেলিস্ট করবেন। যেমন ধরুন, আমি এই যে গভর্নমেন্ট সার্কুলার এই যে প্লেলিস্টটা রয়েছে এই প্লেলিস্টটাকে ভিউ ফুল প্লেলিস্ট এই বাটনে ক্লিক করছি। এখানে আসার পরে প্লেলিস্টে আসার পরে আপনি অবশ্যই প্লেলিস্টটাকে ডিলিট করার পূর্বে একবার চেক করে নেবেন যে মূলত আপনার এই প্লেলিস্টে কোনো ভিডিও রয়েছে কিনা, অর্থাৎ এই প্লেলিস্টটা আপনি 100% ডিলিট করতে চাচ্ছেন কিনা। তো যদি আপনি ডিলিট করতে কনফার্ম হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি এই যে 3 ডট যে মেনুটা রয়েছে এই 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একেবারে নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন যে ডিলিট প্লেলিস্ট, এই বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদেরকে আরেকটা মেসেজ দেখানো হচ্ছে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট গভর্নমেন্ট সার্কুলার, অর্থাৎ এই প্লেলিস্টটাকে আপনি কি অ্যাকচুয়ালি ডিলিট করতে চাচ্ছেন কিনা এবং আপনি শিওর কিনা। যদি আপনি শিওর হয়ে থাকেন তাহলে এই ডিলিট বাটনে ক্লিক করতে হবে। ডিলিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই খুব সহজভাবেই আমরা দেখতে পাবো যে আমাদের প্লেলিস্টটা ডিলিট হয়েছে। তো অ্যাকচুয়ালি ডিলিট হলো কিনা সেটি চেক করার জন্য আমরা আবার আমাদের চ্যানেলে যাই, প্লেলিস্টে যাই। প্লেলিস্টে যাওয়ার পরে দেখুন আমাদের গভর্নমেন্ট সার্কুলার নামে যে প্লেলিস্টে ছিল সেই প্লেলিস্টটা আর নেই। চাইলে আপনি আরও প্লেলিস্ট ডিলিট করতে পারেন, ভিউ ফুল প্লেলিস্ট, তারপর আবার 3 ডট মেনু, ডিলিট প্লেলিস্ট, ডিলিট। খুব সহজভাবে, খুব কঠিন কোনো বিষয় না, একদম সিম্পল বিষয়টি। তো আমি আরও একটা প্লেলিস্ট আমার রয়েছে, দেখুন এই প্লেলিস্টটাকেও আমি ওপেন করছি, এটাকেও আমি ডিলিট করে আপনাদের দেখাবো, ডিলিট প্লেলিস্ট। তো এভাবে খুব সহজে, খুব সহজভাবে, খুব সুন্দরভাবে আপনি আপনার প্লেলিস্টটাকে ডিলিট করতে পারেন এবং আপনার প্লেলিস্টগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। তো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আমরা উপস্থিত হব।